2012 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুজোর পরেই ভোট। পঞ্চায়েত নির্বাচন ভালো করে লড়বেন, যখন হবে পুজোর পরেই হবে পঞ্চায়েত নির্বাচন। এখন থেকে মানুষের সাথে থাকুন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মতো প্রশাসন প্রস্তুতিও শুরু করে দেয়, কিন্তু পুজোর পরে ভোট হয়নি। তখন রাজ্য সরকার চেষ্টা করে শীতকালে ভোট করার। তৎকালীন মুখ্য সচিব সমর ঘোষ নির্বাচন কমিশনকে চিঠিও লেখেন। 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পেশের আগেই ভোট করার কথা বলা হয়, কিন্তু কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশন বেঁকে বসে। তারা জানায় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার আগে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হল রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী জানান যথাসময়েই হবে পঞ্চায়েত ভোট। আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারিতে হোক, কারণ ঠান্ডার মধ্যে দিয়ে আমরা চেয়েছিলাম ঠান্ডার মধ্যে হোক ফেব্রুয়ারিতে, কিন্তু আপনারা তো জানেন সিপিএম কংগ্রেস চাইনি, তারা গিয়ে কমপ্লেন করেছে। যে সময় হয় সে সময় হবে, আমি কি করবো? আমি তো চেয়েছিলাম ঠান্ডার মধ্যে হোক, মানুষের অসুবিধা যাতে না হয়, বাট অনেক রাজনৈতিক দল চাইনি, তাই যথাসময়ে হবে। ক দফায় পঞ্চায়েত ভোট, এই নিয়ে সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত অবশ্য তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এক দফাতেই হোক পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে একাধিকবার জানিয়েছেন শান্তিপূর্ণ ভোটের স্বার্থে 3 দফায় ভোট করা উচিত। রাজ্য নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে বামেরা। এই পরিস্থিতিতে ক দফায় পঞ্চায়েত ভোট হয় তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এবিপি আনন্দ।